নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আপনার মেষ রাশির ওপর যে শক্তি চড়েছে সেটা স্বাভাবিক নয়। আমি আজ সরাসরি গ্রহদের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি। আগামী 3 দিন 4, 5 ও 6 আগস্ট আপনার রাশিচক্রের প্রথম ঘরে যে মহাযোগ তৈরি হচ্ছে তা বিগত 5 বছরে দেখা যায়নি। আর আমি কিন্তু ওঁরাওয়ালা জ্যোতিষ নই যে শুধু শুভ বলব। এই 3 দিনে আপনার শত্রুরা মাথা নত করবে, হ্যাঁ, কিন্তু তার আগে যে আগুনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে সেই আগুনের কথা আমি আজ খোলসা করে বলব। আপনি কি জানেন আজ রাত থেকে আকাশে যে পরিবর্তন শুরু হয়েছে সেটা শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, এটা আপনার ভাগ্যের পাতায় লেখা নতুন অধ্যায়ের প্রথম শব্দ। শনির তৃতীয় দৃষ্টি, যে দৃষ্টি ভয় দেখায়, সেই দৃষ্টি আজ আপনার পক্ষে। আমি আজ আপনার রাশির চার্ট খুলে দেখলাম। আগামীকাল মঙ্গলবার 4 আগস্ট সকাল 6টা থেকে চাঁদ আপনার রাশিতেই অবস্থান করছে। শুধু তাই নয়, শনি, নেপচুন এই দুই মহাগ্রহ আপনাকে ঘিরে রেখেছে। শনি কিন্তু প্রত্যক্ষ নয়, বক্রগতি। একটা কথা বলি, যে কারো রাশিতে শনি বক্র থাকে তার জীবনে যা কিছু পুরনো, যা কিছু থেমে আছে, সব আবার ঘুরে আসে। সেই পুরনো শত্রু, সেই পুরনো কাজ, সেই পুরনো সম্পর্ক, সব যেন আবার দরজায় কড়া নাড়ছে। আপনি কি কোনো পুরনো শত্রুর মুখ দেখেছেন সাম্প্রতিক সময়ে? নাকি কোনো পুরনো কাজ আবার মাথা চাড়া দিয়ে উঠেছে? চুপ করে থাকবেন না। এই সময়ে চুপ থাকা মানে আত্মসমর্পণ। মেষ রাশির মানুষটাকে আমি চিনি, আপনি যোদ্ধা। কিন্তু যোদ্ধাকেও কখনো কখনো ঢাল তুলে দাঁড়াতে হয় তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে। আগামীকাল সকাল থেকে এই ঢাল আপনি নিজেই তৈরি করবেন। আর কিভাবে তৈরি করবেন সেটা আমি বলছি। 4 আগস্ট, যেদিন চাঁদ আপনার ঘরে বসে শত্রুকে চিহ্নিত করবে। আগামীকাল বিকেল 4টে পর্যন্ত চাঁদ আপনার রাশিতেই থাকবে। এই সময় আপনার মাথার ভেতর যে আওয়াজ চলছে সেটা কিন্তু পাগলামি নয়, এটা আপনার অন্তর্দৃষ্টি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। মেষ রাশির মানুষটা যতই বাহিরে অট্টহাসি করে, তার ভেতরে কিন্তু একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যা তাকে সব সময় শত করে। আগামীকাল সেই ইন্দ্রিয় পুরোদমে কাজ করবে। যে ব্যক্তি আপনার সামনে মিষ্টি কথা বলবে তার পেছনের উদ্দেশ্য আপনি বুঝতে পারবেন। যে কাজটা আপনি অনেকদিন ধরে এড়িয়ে যাচ্ছেন সেটা করার সময় কিন্তু আগামীকালই। চাঁদ যখন আপনার নিজের রাশিতে থাকে তখন কোনো সিদ্ধান্ত ভুল হয় না। তবে সাবধান, চাঁদ যতক্ষণ আপনার রাশিতে ততক্ষণ আপনার আবেগ বেড়ে যাবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। যা করবেন ভেবে করবেন। আমি দেখছি 4 আগস্ট সকাল 10টার দিকে একটি ফোন কল আসতে পারে। সেই ফোন কলটি আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ফোন করার মানুষটি হয়তো আপনাকে কোনো প্রস্তাব দেবে। সেই প্রস্তাব শুনবেন, কিন্তু সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবেন না। বলবেন আমি একটু ভেবে দেখি। এই 3 দিনের ম্যাজিক হল যে কোনো সিদ্ধান্ত 1 ঘন্টা পিছিয়ে দেওয়া। সেই 1 ঘন্টায় চাঁদ আপনার পক্ষে কাজ করবে। 5 আগস্ট বুধের প্রবেশ আর শত্রুর মুখোশ খসে পড়া। 5 আগস্ট বুধ গ্রহ প্রবেশ করছে কর্কট রাশিতে। কর্কট কিন্তু আপনার চতুর্থ ঘর। সংসার, মা, মানসিক শান্তি, এই সব কিছু নিয়ে বুধ যখন খেলা শুরু করে তখন আপনার ভেতরের আগুন বাইরে বেরিয়ে আসে। 5 আগস্ট সকালে ঘুম থেকে উঠে মনে হবে যেন সবাই আপনার বিরুদ্ধে। কিন্তু এটা ভুল। আসলে যে সব লোক আপনার ক্ষতি করছে তারা নিজেরাই প্রকাশ হয়ে যাবে। আপনি কিছু না করলেও তারা ধরা পড়বে। আমি একটা উদাহরণ দিই। 6 আগস্ট সূর্য শনির ত্রিকোণ আর ধৈর্যের পরীক্ষা। 6 আগস্ট কিন্তু আরও গুরুত্বপূর্ণ। সেদিন সূর্য ও শনির মধ্যে যে ত্রিকোণ তৈরি হচ্ছে সেটা অত্যন্ত শুভ। কিন্তু তার সাথে ইউরেনাসের প্রভাবও আছে। ইউরেনাস যখন কারো রাশিতে আঘাত করে তখন হঠাৎ পরিবর্তন আসে। হঠাৎ টাকা আসতে পারে, আবার হঠাৎ টাকা যেতে পারে। কিন্তু মেষ রাশির জন্য এই যোগটা ভিন্ন। 6 আগস্ট চাঁদ যখন আপনার রাশি ছেড়ে বৃষে যাবে আপনি কিছুটা স্থির হবেন। কিন্তু 6 আগস্ট দুপুর 12টা থেকে সূর্য যখন শনির সাথে ত্রিকোণ তৈরি করবে তখন আপনার ধৈর্যের পরীক্ষা হবে। কোনো আত্মীয় বা বন্ধু হঠাৎ করে টাকা চাইতে পারে।
কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে, আবার কোনো অপ্রত্যাশিত খরচ মাথায় চেপে বসতে পারে। বিশেষ করে 6ই আগস্ট বিকেলে একটি চিঠি বা ইমেইল আসতে পারে যা আপনার আর্থিক পরিস্থিতি পুরোপুরি বদলে দিতে পারে। বলবেন কি করবেন? কিছু করবেন না। হ্যাঁ, আমি আবার বলছি, কিছু করবেন না। যা আসছে তাকে আসতে দিন, যা যাচ্ছে তাকে যেতে দিন। এই 3 দিনে আপনার হাত থেকে কোনো সিদ্ধান্ত বের করবেন না, শুধু পর্যবেক্ষণ করবেন। কারণ সূর্য শনির এই ত্রিকোণ আপনার পক্ষে কাজ করছে, কিন্তু ইউরেনাসের হঠাৎ প্রভাবে আপনি যদি অধৈর্য হন, তবে সেই লাভ হাতছাড়া হয়ে যেতে পারে। ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন। জ্যোতিষ বলছে, এই 3 দিনে যারা ধৈর্য ধরতে পারবে তাদের জন্য আগামী মাস সোনার মতো উজ্জ্বল হবে। শত্রুদের তালিকা তৈরি করুন, তারা কিন্তু আপনারই কাছের মানুষ। আমি এখন আপনার চোখের সামনে একটি ছবি আঁকছি। আপনার অফিসে একজন সহকর্মী আছে যে আপনার কাজের প্রশংসা করে, কিন্তু আপনার বসের কাছে আপনার ভুলগুলো তুলে ধরে। আপনার সমাজে একজন আত্মীয় আছে যে আপনার সামনে হাসে, কিন্তু পেছনে আপনার নামে কালিমা লেপে। আপনার বন্ধুদের মধ্যে একজন আছে যে আপনার সফলতা দেখতে পারে না, যে চায় আপনি ব্যর্থ হন। এই মানুষগুলো কিন্তু 6ই আগস্টের আগেই আপনার কাছে ধরা পড়বে। কারণ 5ই আগস্ট বুধ যখন কর্কটে প্রবেশ করবে, তখন গোপন কথা ফাঁস হওয়ার যোগ তৈরি হবে। আপনি হয়তো দেখবেন কোনো মেসেঞ্জারে ভুল বার্তা চলে গেছে, কোনো গোপন ফোনালাপ কানে এসেছে, অথবা কেউ নিজের মুখেই ফসকে গেছে। কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। শত্রুকে চিহ্নিত করা মানে এই নয় যে আপনি তার সাথে সংঘর্ষে যাবেন। মেষ রাশির মানুষটা যুদ্ধ করতে ভালোবাসে, আমি জানি। কিন্তু এই 3 দিনে যুদ্ধ করবেন না। শুধু দেখবেন আর নোট করবেন। যুদ্ধের সময় কিন্তু পরে আসবে, যখন আপনি পুরোপুরি প্রস্তুত। আমি আপনাকে একটি ডায়েরি রাখার পরামর্শ দিচ্ছি। এই 3 দিনে যাকে সন্দেহ হচ্ছে তার নাম লিখুন। কি বলল, কখন বলল, কার সাথে বলল, সব লিখুন। এই ডায়েরি একদিন আপনার অস্ত্র হবে। কারণ শনি যখন বক্র থাকে তখন সত্যি কথাগুলো আবার সামনে আসে। আর যখন সত্যি আসবে তখন আপনার হাতে প্রমাণ থাকবে। প্রেম ও সম্পর্কের ওপর প্রভাব, যে কথা কেউ বলবে না। আমি শুধু শত্রু আর টাকার কথা বলছি না। এই 3 দিন আপনার প্রেমের সম্পর্ককেও গভীরভাবে প্রভাবিত করবে। 4ই আগস্ট চাঁদ যখন আপনার রাশিতে, তখন আপনার সঙ্গীর সাথে আপনার কথা বলার ইচ্ছে বাড়বে। কিন্তু চাঁদের এই অবস্থানে আপনি হয়তো বেশি আবেগপ্রবণ হয়ে যাবেন। কিছু কথা যা বলা উচিত নয় সেগুলো বলে ফেলবেন। তাই সাবধান। 5ই আগস্ট বুধ যখন কর্কটে প্রবেশ করবে, তখন আপনার মনে পুরনো প্রেমিক বা প্রেমিকার কথা আসতে পারে। কোনো পুরনো স্মৃতি ভেসে উঠতে পারে। কিন্তু সেই স্মৃতির পেছনে ছুটবেন না। আপনার বর্তমান সম্পর্ককে মূল্য দিন। 6ই আগস্ট সূর্য শনির ত্রিকোণে, আপনার সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তবে তা দূর হবে। কিন্তু তার জন্য আপনাকে প্রথমে কথা বলতে হবে। চুপ করে থাকলে ভুল বোঝাবুঝি আরও বাড়বে। তাই এই 3 দিনে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেটা স্বামী স্ত্রী হোক, বাবা মা হোক বা প্রেমিকা, সব ক্ষেত্রে একটি নিয়ম মেনে চলবেন। দিনে একবার অন্তত 5 মিনিটের জন্য ফোন রেখে চোখে চোখ রেখে কথা বলবেন। শুধু কথা বলবেন না, শুনবেনও। কারণ এই গ্রহগুলো আপনাকে শুনতে শেখাচ্ছে। আর আপনি যখন শুনবেন, তখন অনেক অজানা সত্য আপনার সামনে খুলে আসবে। স্বাস্থ্যের ওপর প্রভাব, মাথা ব্যথা ও পেটের সমস্যা হতে পারে। আমি কিন্তু সব দিক কভার করছি। এই 3 দিনে চাঁদ যখন আপনার রাশিতে থাকবে, তখন আপনার মাথা ব্যথা করতে পারে। 4ই আগস্ট সকালে ঘুম থেকে উঠে দেখবেন চোখের পাতা ভারী হয়ে আছে। এটা স্বাভাবিক। কারণ চাঁদ আপনার মস্তিষ্কের ওপর চাপ দিচ্ছে। কিন্তু 5ই আগস্ট থেকে যখন বুধ কর্কটে প্রবেশ করবে, তখন আপনার পেটের সমস্যা হতে পারে। গ্যাস, অম্বল বা হালকা বদহজম। তাই এই 3 দিনে মশলাদার খাবার এড়িয়ে চলুন। বেশি করে পানি পান করুন। আর একটি বিশেষ প্রতিকার, প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস গরম পানিতে 1 চিমটি হলুদ ও 1 চামচ মধু মিশিয়ে খান। এটা আপনার শরীরকে শুদ্ধ রাখবে।
আর হ্যাঁ, এই 3 দিনে রাতে দেরি করে খাবেন না। রাত 9টা বা 9:30টার মধ্যে খাবার শেষ করে ফেলুন। কারণ শনি যখন বক্র থাকে তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর আপনি যেহেতু মেষ রাশির মানুষ, আপনার আগুনের উপাদান বেশি, সেই আগুন যেন পেটে জ্বালা না করে সেদিকে খেয়াল রাখুন। আমি কিন্তু চিকিৎসক নই, তবে জ্যোতিষ চার্ট দেখে বলছি, এই 3 দিনে শরীরের দিকে নজর দিলে আগামী মাসে কোনো বড় অসুখ হবে না। এখন আসি টাকার বিষয়ে। 4ই আগস্ট চাঁদ যখন আপনার রাশিতে থাকবে তখন আপনার কেনাকাটা করার ইচ্ছে বাড়বে। মনে হবে যেন অনেক টাকা খরচ করতে হবে, নতুন জামা কিনতে হবে, ইলেকট্রনিক্স গ্যাজেট কিনতে হবে। কিন্তু থামুন, এই সময়ে কোনো বড় কেনাকাটা করবেন না। 5ই আগস্ট চাঁদ যখন বৃষে যাবে তখন আপনার আর্থিক অবস্থা নিয়ে কিছু উদ্বেগ আসতে পারে। কিন্তু আসল ঝুঁকি হল 6ই আগস্ট, যখন সূর্য শনির ত্রিকোণে আপনার কোনো পুরনো বন্ধু বা আত্মীয় এসে টাকা ধার চাইতে পারে। বলবেন আমার কাছে এখন টাকা নেই, মিথ্যা বলছেন না, কারণ সত্যিই আপনার কাছে টাকা থাকলেও সেই টাকা এই 3 দিনে খরচ করার নয়। এই টাকা আগামী মাসের জন্য জমিয়ে রাখুন। যে আপনার কাছে টাকা চাইবে সে আপনার শত্রু হতে পারে, কেননা সঠিক সময়ে টাকা চাওয়াও একটা কৌশল। তবে শুধু সাবধান বললেই হয় না, আমি আপনাকে একটি উপায়ও বলে দিচ্ছি। 5ই আগস্ট রাতে ঘুমানোর আগে আপনার টাকার পয়সা যেখানে রাখেন তার সামনে একটি ছোট্ট ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলুন, ও কুবেরায় নমঃ, এই মন্ত্রটি 7 বার বলুন। তাহলে আপনার টাকা অপ্রয়োজনে খরচ হবে না, আর ভবিষ্যতে তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে। আমি প্রত্যেক শিষ্যকে এই পরামর্শ দিই, আর যারা মানে তাদের উপকার হয়। যে কাজগুলো করবেন না, স্পষ্ট নিষেধাজ্ঞা। আমি এখন পরিষ্কার করে বলে দিচ্ছি, এই 3 দিনে কি করবেন না। প্রথমত, কোনো নতুন ব্যবসা বা চাকরি শুরু করবেন না। 4ই আগস্ট থেকে 6ই আগস্ট পর্যন্ত কোনো নতুন উদ্যোগ নেওয়া উচিত নয়। কারণ চাঁদ যখন আপনার রাশিতে তখন আপনার মন অস্থির থাকে। আর অস্থির মনের সিদ্ধান্ত কখনো ভালো হয় না। দ্বিতীয়ত, কারো সাথে ঝগড়া করবেন না। আপনি যদি কারো কথায় উত্তেজিত হন তাহলে চুপ করে থাকুন। মেষ রাশির মানুষটা যতই রাগী হোক, এই 3 দিনে নিজের রাগকে জয় করুন। তৃতীয়ত, কোনো গোপন কথা কাউকে বলবেন না। আপনি যাকে সবচেয়ে বিশ্বাস করেন তাকেও নয়। কারণ 5ই আগস্ট বুধের কর্কট প্রবেশের সময় গোপন কথা ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। চতুর্থত, রাস্তায় বা যানবাহনে চলাফেরার সময় সাবধান থাকুন। বিশেষ করে 4ই আগস্ট সকাল ও 6ই আগস্ট বিকেলে যানবাহনের দুর্ঘটনার যোগ রয়েছে। তাই কোনো তাড়াহুড়ো করবেন না। পঞ্চমত, এই 3 দিনে মদ্যপান বা কোনো নেশাদ্রব্য থেকে দূরে থাকুন। নেশা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কমিয়ে দেবে। আর ষষ্ঠত, কোনো নতুন ঋণ নেবেন না। এই সময়ে ঋণ নেওয়া মানে ভবিষ্যতে আরও বড় সমস্যা ডেকে আনা। যে কাজগুলো করবেন, ইতিবাচক কর্মের তালিকা। নিষেধাজ্ঞার পাশাপাশি আমি ইতিবাচক কাজগুলোর কথাও বলি। প্রথমত, এই 3 দিনে প্রতিদিন সকালে সূর্যকে জল দিন। সকাল 7টার আগে একটি তামার পাত্রে জল নিয়ে রোদের মুখে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য দিন। এটা আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করবে। দ্বিতীয়ত, এই 3 দিনে একটি গরিব মানুষকে খাওয়ান। যে কোনো মানুষ, আপনার বাড়ির সামনে ভিক্ষুক হোক বা রিকশাওয়ালা, তাকে একটু খাবার দিন। এতে আপনার শনির দোষ কমবে। তৃতীয়ত, এই 3 দিনে প্রতিদিন দুপুরে গরুর গোবর বা মাটির তৈরি ছোট্ট একটি প্রদীপ জ্বালিয়ে আপনার কর্মস্থলে বা বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন। এটা বুধের প্রভাবকে শুভ করবে। চতুর্থত, 6ই আগস্ট একটি বেলপাতা দিয়ে শিবলিঙ্গে জল দিন। যদিও শিবের দিন সোমবার, কিন্তু 6ই আগস্ট শনির ত্রিকোণে শিবকে স্মরণ করলে শনি প্রসন্ন হন। পঞ্চমত, আমি কিন্তু শুধু ভয় দেখাতে আসিনি, সাথে সমাধানও নিয়ে এসেছি। 4, 5, 6 এই 3 দিনে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ও হনুমন্তায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করবেন। মঙ্গলবারের দেবতা হনুমানজি। কিন্তু শুধু মন্ত্র জপ করলেই হবে না, মনে মনে একটি ছবি আঁকবেন। হনুমানজি আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তাঁর গদা উঁচু, আর আপনার চারপাশে যে অদৃশ্য শত্রুরা আছে তাদের তিনি দূর করে দিচ্ছেন। বিশ্বাস করুন, এই দৃশ্যায়ন আপনার ভেতরের ভয়কে শক্তিতে পরিণত করবে। আরও একটি মন্ত্র,
বুধ গ্রহের জন্য ও বুধায় নম 5ই আগস্ট 25 বার জপ করবেন। আর শনির জন্য ও শনিদেবায় নম 6ই আগস্ট 71 বার জপ করবেন। এই 3টি মন্ত্র আপনার রাশিচক্রের 3টি গ্রহকে শান্ত করবে। আরও একটি কথা, শনি যখন বক্র থাকে তখন তার প্রভাব থেকে বাঁচতে তেল দান করতে হয়। 5ই আগস্ট সন্ধ্যায় একটি পিতলের বাতিতে সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে তা কোনো শনি মন্দিরে বা কোনো পুরনো বটগাছের নিচে রেখে আসবেন। এই কাজটা যদি করেন তবে শনির বক্রদৃষ্টি আপনার ওপর থেকে সরে যাবে। অনেকেই বলে এগুলো অন্ধবিশ্বাস, কিন্তু আমি যাকে গুরু বলি তিনি বলেন বিশ্বাসই আসল, আর বিশ্বাসের কাজই ফল দেয়। বিশ্বাস না থাকলে মন্ত্র শুধু শব্দ, আর বিশ্বাস থাকলে মন্ত্র অস্ত্র। আপনার ভবিষ্যৎ এই 3 দিনের পরে কি হবে? আমি কিন্তু ভবিষ্যতও দেখছি। এই 3 দিনের পরীক্ষায় আপনি যদি পাশ করেন তবে 7ই আগস্ট থেকে আপনার জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে। 8ই আগস্ট থেকে আপনার অফিসে নতুন কোনো প্রকল্প আসতে পারে যেখানে আপনার নেতৃত্বের গুণ দেখানোর সুযোগ হবে। 9ই আগস্ট আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, হয়তো কোনো পুরনো টাকা ফেরত আসবে অথবা কোনো নতুন আয়ের দরজা খুলবে। 10ই আগস্ট আপনার সম্পর্কে নতুন মিষ্টতা আসবে। আপনার সঙ্গী বা পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। 11ই আগস্ট আপনার শারীরিক শক্তি ফিরে পাবেন। আর 12ই আগস্ট থেকে যারা আপনার শত্রু ছিল তারা হয় আপনার কাছে ক্ষমা চাইবে, নয়তো আপনার জীবন থেকে চিরতরে সরে যাবে। কিন্তু এই সব কিছু সম্ভব তখনই যখন আপনি এই 3 দিনে আমার দেওয়া নিয়মগুলো মানবেন। আমি কিন্তু ফাঁকি দিচ্ছি না। আমি নিজের চোখে দেখেছি যে মানুষগুলো এই সময়ে সাবধান থাকে তাদের জীবন সত্যিই বদলে যায়। আর যে মানুষগুলো অহংকারে বা অলসতায় এই সময় কাটায় তাদের কষ্ট পেতে হয়। কারও কথা বিশ্বাস করবেন না, শুধু গ্রহদের কথা শুনুন। এই 3 দিনে অনেক লোক আপনার কাছে পরামর্শ নিয়ে আসবে। কেউ বলবে এটা করো ওটা করো। কেউ বলবে অমুকের সাথে সম্পর্ক ছেড়ে দাও, তুমুকের সাথে বন্ধুত্ব করো। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, এই 3 দিনে কারও পরামর্শ শুনবেন না। শুধু নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন। আর সেই কণ্ঠস্বর যদি আপনাকে কিছু করতে বলে তবে সেটা করুন। কারণ চাঁদ যখন আপনার রাশিতে তখন আপনার ভেতরের কণ্ঠস্বরই সত্যি। আর যদি সেই কণ্ঠস্বর আপনাকে থামতে বলে, থামুন। দেখবেন এই 3 দিনের শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিভাবে সব ঠিক হয়ে গেল। এটা কোনো জাদু নয়, এটা জ্যোতিষের বিজ্ঞান। গ্রহরা যখন আপনার পক্ষে থাকে তখন বিরোধীরা নিজেরাই হার মানে। আপনাকে শুধু নিয়ম মানতে হবে। গুরুজির শেষ উপদেশ, আত্মবিশ্বাসী হন। আমি আজ আপনাকে অনেক কিছু বললাম। এত কথা শুনে আপনার মাথা ঘুরে যাওয়া স্বাভাবিক। কিন্তু আমি চাই আপনি এই কথাগুলোর সারমর্মটা মনে রাখবেন। সারমর্ম হল, এই 3 দিনে আপনি যেন আপনার সবচেয়ে বড় শত্রুকে জয় করেন, যার নাম অস্থিরতা। অস্থির মন যুদ্ধে পরাজয় ডেকে আনে। স্থির মন যুদ্ধে জয়ী হয়। আপনার রাশি অগ্নি, আপনার মধ্যে আগুন আছে। সেই আগুনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তবে এটি আপনাকে আলো দেবে। আর যদি নিয়ন্ত্রণ না পারেন তবে এটি আপনাকে পুড়িয়ে দেবে। আমি চাই আপনি আগুনকে নিয়ন্ত্রণ করুন। আপনি পারেন। কারণ মেষ রাশির মানুষটা যে কোনো পরিস্থিতি সামলাতে পারে যদি সে চায়। আর আমি জানি আপনি চান। আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, আপনার ক্যারিয়ারকে ভালোবাসেন, আপনার জীবনকে ভালোবাসেন। সেই ভালোবাসাই আপনার সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসাকে সামনে রেখে পথ চলুন আর দেখুন কিভাবে গ্রহরা আপনার পাশে দাঁড়ায়। আমি আপনার জন্য প্রার্থনা করছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনার কাছে পৌঁছাতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। আমি আপনার মঙ্গল কামনা করি। আমি চাই এই 3 দিনের পরীক্ষায় আপনি পাশ করুন। আমি চাই আপনার শত্রুরা মাথা নত করুক। আমি চাই আপনার সংসারে শান্তি আসুক। আমি চাই আপনার ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছাক। আমি চাই আপনার স্বাস্থ্য ভালো থাকুক। আর আমি চাই আপনি সবসময় হাসিমুখে থাকুন। আমি কিন্তু কেবল জ্যোতিষী নই, আমি আপনার পথপ্রদর্শকও। আপনার সুখেই আমার সুখ। তাই আমার কথা মনে রাখবেন। আর যদি কখনো মনে হয়
কিছু বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আবার দেখুন। যতবার দেখবেন ততবার নতুন অর্থ পাবেন। কারণ গ্রহদের বার্তা কখনো পুরনো হয় না, তারা প্রতিবার নতুন করে কথা বলে। এখন আমি আপনাকে একটি বিশেষ কাজ করতে বলছি। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু আমার খুব কাছের মানুষ। কারণ শেষ পর্যন্ত দেখা মানে ধৈর্য, আর ধৈর্যই এই 3 দিনের মূলমন্ত্র। আমি চাই আপনি এখনই এই ভিডিওর নিচে কমেন্টে লিখুন, জয় হনুমান। শুধু লেখাই নয়, মনে মনে বলুন, হনুমানজি আমার রক্ষাকর্তা। যারা লিখবেন তাদের জন্য আমি বিশেষ প্রার্থনা করব। যারা লিখবেন না তারা কিন্তু নিজেদের সুযোগ থেকে বঞ্চিত থাকবেন। আমি আপনাদের প্রত্যেককে ভালোবাসি, তাই আমি আপনাদের এই সুযোগ দিচ্ছি। কমেন্টে জয় হনুমান লিখলে আপনি গ্রহদের কাছ থেকে বিশেষ সুরক্ষা পাবেন। এটি কোনো প্রতিশ্রুতি নয়, এটি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমি শত শত মানুষকে দেখেছি যারা আমার কথা শুনে কমেন্টে মন্ত্র লিখেছে, তাদের জীবন বদলে গেছে। আপনিও সেই তালিকায় নাম লেখান। আমার সাথে সংযুক্ত থাকুন। আগামীকাল আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আসব, যেখানে আমি বলব আগামী সপ্তাহের জন্য আপনার রাশিতে কি আছে। কারণ গ্রহরা থামে না, তারা প্রতিদিন নতুন খেলা খেলে। আর সেই খেলা যাতে আপনার পক্ষে যায়, তার জন্য আপনাকে আমার সাথে থাকতে হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি জানি অনেকেই সাবস্ক্রাইব করতে ভুলে যান, কিন্তু এই 3 দিনে সাবস্ক্রাইব করা মানে আপনি নিজের ভাগ্যের সাথে একটি চুক্তি করছেন যে আমি সব আপডেট পাব। যারা সাবস্ক্রাইব করবেন, আমি তাদের জন্য আলাদা একটি বিশেষ মন্ত্র জপ করব। সেটা আমি ভিডিওতে বলিনি, এটি শুধু সাবস্ক্রাইবারদের জন্য। আর হ্যাঁ, বেল বাটনও ঘিরে দিন যাতে আপনি কোনো ভিডিও মিস না করেন। এই 3 দিনের প্রতিটি ভিডিও গুরুত্বপূর্ণ, প্রতিটি ভিডিওতে নতুন সতর্কতা বা নতুন প্রতিকার থাকবে। তাই প্রস্তুত থাকুন। শেষ কথা। আমার কথা শেষ, কিন্তু আপনার কাজ এখন শুরু। আজ রাত থেকে এই 3 দিনের প্রস্তুতি শুরু করুন। আমি যেমন বলেছি, প্রদীপ জ্বালান, মন্ত্র জপ করুন, গরিবকে খাওয়ান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শান্ত থাকুন। চারপাশে যতই অশান্তি হোক, আপনার ভেতরের শান্তি যেন অটুট থাকে। কারণ সেই শান্তিতেই আপনার জয় নিহিত। আমি আজ বিদায় নিচ্ছি, কিন্তু আমার আশীর্বাদ আপনার সাথে থাকবে। আগামীকাল আবার দেখা হবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। তাঁদেরও এই সতর্কতা দরকার। আমি চাই আমার প্রতিটি দর্শক নিরাপদ থাকুক, সুখী থাকুক। নমস্কার আর জয় হনুমান।